নমস্কার বন্ধুরা, লক্ষ্মীবানা প্রকল্পে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা প্রকল্পে বিরাট বড় খুশির খবর জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তার সাথে বন্ধুরা কৃষক বন্ধু, স্কলারশিপ, কন্যাশ্রী প্রকল্প ইত্যাদি তো বন্ধুরা অনেকগুলো প্রকল্পে কিন্তু আপডেট দিয়েছেন মুখ্যমন্ত্রী। তার সাথে বন্ধুরা সমস্ত প্রকল্পের টাকা এপ্রিল মাসে কবে থেকে দিতে শুরু করবে সেটা কিন্তু ফাইনাল তারিখ আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নিজের মুখে দিয়ে দিয়েছেন। তাহলে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে সম্পূর্ণ বিষয় কিন্তু জানতে পারবেন। তাহলে চলো বন্ধুরা লাইভটি শুরু করছি। গ্রুপের মেয়েরা তাদের তৈরি হাতের কাজের জিনিস বিক্রি করতে পারবেন। এছাড়াও মনে রাখবেন, এখানে অনেক কাজ তো হয়েছেই, নতুন করে বলতে গেলে আমার অনেক সময় লেগে যাবে, কিন্তু এখানে ঐক্যশ্রী স্কলারশিপ বলুন, ঐক্যশ্রী স্কলারশিপ কারা পাচ্ছেন হাত তুলুন তো। ঐক্যশ্রী স্কলারশিপ 3 কোটি ছেলে মেয়েরা পেয়েছে। শিক্ষাশ্রী স্কলারশিপ তপশিলি আদিবাসী ভাই বোনেরা পাচ্ছেন। ওবিসি স্কলারশিপ কেন্দ্র বন্ধ করে দিয়েছে, আমরা মেধাশ্রী চালু করেছি। আর কন্যাশ্রী প্রকল্প, ওটা তো আমার ভোরের আলো, আমার স্বপ্নের প্রকল্প। মনে রাখবেন, আগে বাবা মায়েরা ভাবতো ছেলে মেয়েকে পড়াবো কি করে, মেয়েদের বিয়ে দিয়ে দিই তাড়াতাড়ি। আমি এখন বলি না, মেয়েরা স্কুলে পড়বে স্কলারশিপ পাবে, কলেজে পড়বে পাবে, বিশ্ববিদ্যালয়ে পাবে, তারপরেও ছেলেরা সবুজ সাথী পাবে, মেয়েরাও সবুজ সাথী পাবে। ক্লাস 9-এ উঠলে সাইকেল পাবে, ক্লাস 12 ক্লাসে উঠলে বিনা পয়সায় স্মার্টফোন দিই। আগামী বছর থেকে এটা 12 ক্লাসে না দিয়ে ক্লাস 11 ক্লাসে দেবো, যাতে আপনাদের পড়াশোনার সুবিধে হয়। লক্ষ্মীর ভান্ডার মা বোনেরা কোথায়, একটু হাত তুলুন দেখি। মনে রাখবেন, লক্ষ্মীর ভান্ডার যারা এখন 500 টাকা পাচ্ছেন, 1 এপ্রিল থেকে আমরা বাজেটে ঘোষণা করেছি ওটা 1000 টাকা করে পাবেন 500 টাকার বদলে। আর যারা 1000 টাকা করে পাচ্ছিলেন তপশিলি আদিবাসীরা, তারা 1200 টাকা করে পাবেন। আর এই টাকাটা জিন্দেগি ভর পাবেন, যতদিন জীবনে বাঁচবেন। 60 বছরে শেষ হবে না, যেই 60 বছর হয়ে যাবে ওটা ওল্ড এজ পেনশনে লক্ষ্মীর ভান্ডার 2 হয়ে যাবে। যেমন কন্যাশ্রী 1, 2, 3 আছে, সেরকম কোনোদিন মা বোনদের কাউকে হাত পাততে হবে না, আপনারাই আপনাদের হাত খরচা নিজেরা চালিয়ে নেবেন। হাতির আক্রমণে যাদের মৃত্যু হয়েছে, 750 জনকে আমরা চাকরি দিচ্ছি। ফরেস্ট ভলেন্টিয়ার 12,000 টাকা করে পাবে, এবং যদি কেউ মারাও যায় 5 লক্ষ টাকা করে পাবে, প্লাস সঙ্গে সঙ্গে চাকরি পাবে। এটাও আমরা করে দিয়েছি। মনে রাখবেন, আমরা লক্ষ্মীর ভান্ডার আরো 13 লক্ষ মেয়েদের ইনক্লুড করেছি। বিজেপি বলে বেড়ায় আমিও দিচ্ছি, তুমি কি দিচ্ছ? পরিবারের একজন, তাও আজ আছে কাল নেই, ভোট চলে গেলে ওটাও পাখির মতো উড়ে গেল। ঘুঘু তুমি বারবার খেয়ে যাও ধান, এবার তো দিতে হবে তার প্রতিদান। প্রতিবার মিথ্যে কথা বলো, ইলেকশন আসলে উজালা, আর ইলেকশনের পর ওটা হাজলা, ওটা বিদায় বিজালা। ইলেকশনের আগে বলে ব্যাংকে 15 লাখ রুপিয়া দেগা, আর ইলেকশন হয়ে গেলে বিনা পয়সার চাল ফোটাতে খরচা হচ্ছে 1,000 কোটি টাকার, 1000 টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। এত গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে, এত পেট্রোলের দাম বাড়িয়ে দিয়েছে। নির্বাচন আসলে 200 টাকা কম হবে, আর নির্বাচন চলে গেলে ওটাকে আরো
500 টাকা বাড়িয়ে দেবে। এখন তো কেরোসিনও আপনি কিনতে পারবেন না, কেরোসিনও বন্ধ করে দিয়েছে, কেরোসিনের দামও বাড়িয়ে দিয়েছে। এই অবস্থা চলছে। 100 দিনের কাজের টাকা দেয় না। গরিব যারা কাজ করেছে, প্রথমে আমরা সংখ্যাটা ভেবেছিলাম। কেন ভেবেছিলাম? কারণ পোর্টালটা আমাদের নয়, যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্ট করতো, পোর্টালটা সেন্ট্রাল গভর্নমেন্টের। কেউ কেউ বলছেন কেন বারবার বলছি, তার কারণ পোর্টালটা সেন্ট্রাল গভর্নমেন্টের আমাদের কাছে ছিল না, আমরা জোগাড় করেছি। এরপর আমরা যখন এলাকায় এলাকায় ক্যাম্প করেছি, সার্ভে করেছি, তখন আপনারা জানতে পেরেছি সংখ্যাটা 21 লাখ নয়, সংখ্যাটা 59 লাখ। তাই তো, 59 লাখ। এবং 59 লক্ষ লোককে কাজ করিয়ে শ্রম দান করে তাদের পয়সা দেয়নি। তারা গরিব লোক, তাদের বঞ্চিত করেছে, আদিবাসীদের বঞ্চিত করেছে, বাউরিকে বঞ্চিত করেছে, বাগদিকে বঞ্চিত করেছে, লোধা সবরকে করেছে, তপশিলি বন্ধুদের করেছে, দলিতদের করেছে, খ্রিস্টানদের করেছে, হিন্দুদের করেছে, সংখ্যালঘুদের করেছে। শিখদের দেখলেই বলছে খালিস্তানি, পাগড়ি পরলেই নাকি খালিস্তানি, আর মুসলমান নাম দেখলেই বলছে পাকিস্তানি। আর ওরা নিজেরা কি জিজ্ঞেস করুন, বড় বড় কথা বলছেন। নারী শিক্ষা কোথায় গেল? বেটি পড়াও বেটি বাঁচাও, কোনো পাত্তা নেই, কেউ পায়নি। আর আমাদের কন্যাশ্রী দেখুন, সারা পৃথিবী জয় করেছে এবং চলছে এবং চলবে। বিজেপির কয়েকটা রাজ্যে আমাদের দেখা দেখি ভাবছে একটা লক্ষ্মীর ভান্ডার করুন, পরিবারে একজন, আর আমরা পরিবারের সকলকে দিই, পরিবারের প্রত্যেককে দিই। মনে রাখবেন, আমাদের স্বাস্থ্যসাথী বাড়ির যে গুরুজন মা, তার নামে দেওয়া হয়, তিনি যাতে সবাইকে ভাগ করে দেন। পরিযায়ী শ্রমিক যারা বাইরে থাকে, মনে রাখবেন, তাদের বলবেন ভোটের সময় ফেরত আসতে। তারা যেখানে কাজ করেন সেখানেও তাদের নামে আমি একটা করে স্বাস্থ্যসাথী কার্ড আলাদা করে দিচ্ছি। অর্থাৎ আপনারা এখানে যারা আছেন পরিবারের, তারাও পাবেন, আর আপনার যে বাইরে কাজ করে সেও একটা স্বাস্থ্যসাথী কার্ড পাবে। কারণ এটা তাকে ভালোবাসা দিয়ে দিচ্ছি আমরা, যাতে তার ট্রিটমেন্টের অসুবিধে না হয়। মৎস্যজীবী যারা আছেন জেনে রাখুন, বছরে 2 মাস আপনারা সমুদ্রে যেতে পারেন না, মাছ ধরতে পারেন না। তাই বছরে 2 মাস আপনাদের 5,000 টাকা করে গভর্নমেন্ট 10,000 টাকা দেবে। কৃষক বন্ধু যারা আছেন, বছরে 10,000 টাকা করে দিই দুবারে। সেলফ হেল্প গ্রুপ আমরা রিভলভিং ফান্ডে 25,000 টাকা করে দিচ্ছি, যাতে তাদের ব্যাংক লোন পেতে সুবিধা হয়। আর একটা ঘোষণা, যেটা আমি আগেই বলেছি, যদি কর্মরত অবস্থায় কৃষক মারা যায়, তাঁতি মারা যায়, মৎস্যজীবী মারা যায়, সেলফ হেল্প গ্রুপের কেউ মারা যায়, আশার কেউ মারা যায়, ICDS এর কেউ মারা যায়, মনে রাখবেন তারা কিন্তু 2 লক্ষ টাকা করে তার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে, যাতে তার পরিবারটা হাত নিজে পায়ে দাঁড়াতে পারে। আমরা প্রত্যেককে সাহায্য করি এবং সাহায্য আমি করে যাব। তো বন্ধুরা, ওখানে বলা হয়েছে, নবান্ন সূত্রে জানা গিয়েছে লক্ষ্মীবানা প্রকল্পে 2024 সালে এপ্রিল মাসের টাকা মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হবে 1 তারিখ থেকে শুরু করে 7 তারিখের মধ্যেই। তো বন্ধুরা, ওখানে বলা হয়েছে লক্ষ্মীবানা প্রকল্পে এপ্রিল মাসের টাকা মহিলাদের দেওয়া হবে 1 তারিখ থেকে 7 তারিখের মধ্যেই। তারপরে বলা হয়েছে বন্ধুরা, কেননা সামনে লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনের আগেই মহিলাদের টাকা দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, এখানে স্পষ্ট কিন্তু বলে দেওয়া আছে লক্ষ্মীবানা প্রকল্পে 2024 সালে এপ্রিল মাসের টাকা আপনাদের সামনে কিন্তু লোকসভা ভোট, সেই লোকসভা ভোট নির্বাচনের আগে কিন্তু
আপনাদের মহিলাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু দিয়ে দেওয়া হবে। তারপর এবার কথা হচ্ছে বন্ধুরা যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা প্রকল্পে তো বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার পরে কিন্তু বার্ধক্য ভাতার টাকা কিন্তু সম্পূর্ণ ভাতার টাকা কিন্তু দিয়ে দেওয়া হয়। আবারও কথা হচ্ছে বন্ধুরা যে কৃষক বন্ধু প্রকল্পের এই প্রথম কিস্তির টাকা 2024 সালে প্রথম কিস্তির টাকা আপনাদের কবে থেকে দিতে শুরু করবে। তো বন্ধুরা এখনও অফিসিয়ালভাবে কিন্তু ঘোষণা করা হয়নি। যদি ঘোষণা করা হয় তাহলে কিন্তু আপনাদেরকে আমি ভিডিও করে জানিয়ে দেবো। তো বন্ধুরা আজকের মধ্যে এটাই ভিডিও ছিল। যদি ভিডিওটি একটু ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা।